জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পটির আরেকটি অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক, অন্তিম শ্লোক এবং চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক পাঠ করে নি। প্রথম শ্লোক: ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। অন্তিম শ্লোক: यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजय भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের আমরা 40 নম্বর শ্লোকটি কালকে পড়েছি। আজকে আমরা 41 নম্বর শ্লোক পড়ব এবং তার খানিকটা মানে বোঝার চেষ্টা করব। 40 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম যে কামের বাসস্থান কোথায়, তাই না? কাম কোথায় কোথায় থাকে। আমরা যদি বাসস্থানটা চিনতে পারি তাহলে অ্যাটলিস্ট অ্যাটাক করা যায়, তাই না? বাসস্থানটাই না চিনলে তো অ্যাটাক করবো কাকে? তো বাসস্থানটা চেনা দরকার, অ্যাড্রেসটা প্রথমে কনফার্ম হয়ে যাওয়া দরকার। অ্যাড্রেসটা আমরা কনফার্ম হয়ে গেছি না, কোথায় কোথায় থাকে। আমরা 5টা জায়গা দেখেছি। প্রথমে দেখেছি বিষয়ে থাকে, তারপরে দেখেছি ইন্দ্রিয়াদিতে থাকে, তারপর মনে থাকে, মন থেকে বুদ্ধি, বুদ্ধির পরে মেনে নেওয়া অহম। এই 5টা জায়গায় কামের বাস। তাহলে আমরা এটা জেনেছি। তাহলে কি বলছেন প্রথমেই দেখো, এই জন্য 1 2 3 4 করে লেখা আছে কেন না, তাহলে প্রথমে এক একটা করে এলিমিনেট করতে হবে। কেন লেখা আছে এরকম করে না, এক একটা করে এলিমিনেট করতে হবে। এই জন্য বলে প্রথমে গ্রস টু সাটল। প্রথমে কি হলো? জয়গুরু, জয়গুরু। ভিডিওটা ও আচ্ছা, হ্যাঁ জয়গুরু। তো প্রথমে যেগুলো গ্রস মানে যেগুলো মোটা, প্রথমটা যে বিষয়, বিষয়ে কামের উৎপত্তি, যেহেতু কামের স্থান যেহেতু, তাহলে আমরা আগে বিষয়কে অ্যাটাক করি। তার মানে বিষয়কে যদি ইন্দ্রিয় থেকে বিষয়কে যদি সংযোগহীন করে দিই, তাহলে একটুখানি কামের একটা অ্যাটাক হতে পারে কামকে।
তাহলে বিষয়গুলোকে ইন্দ্রিয় থেকে সংযোগহীন করতে হবে। সেইটাই ভগবান বলছেন যে এগুলো করতে হবে এবং এগুলো করা উচিত। সেটা উনি ৪১ নম্বর শ্লোক বলছেন। কাম বিনাশের পদ্ধতি কি এবং সেগুলো বিনাশ করার নির্দেশ দিচ্ছেন তিনি। কাম বিনাশ করার পদ্ধতি মানে দ্য ওয়ে, দ্য পারপাস, অ্যান্ড তিনি সেগুলোকে বলছেন যে অবশ্যই বিনাশ করার নির্দেশ দিচ্ছেন, মানে ইজ ডাইরেক্টিং আস টু কনকার অর টু উইন ওভার ডিজায়ার, কাম। ৪১ নম্বর শ্লোকটা আমরা তাহলে পাঠ করি। তস্মাৎ ত্বমিন্দ্রিয়াণ্যদৌ তস্মাৎ ত্বমিন্দ্রিয়াণ্যদৌ নিয়ম্য ভরতর্ষভ নিয়ম্য ভরতর্ষভ পাপমানং প্রজহিহ্যেনম পাপমানং প্রজহিহ্যেনম জ্ঞান বিজ্ঞান নাশনম জ্ঞান বিজ্ঞান নাশনম। পদচ্ছেদ। তস্মাৎ সেই হেতু, ভরতর সব হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, ত্বম আদৌ তুমি সর্বাগ্রে, আদৌ মানে সর্বাগ্রে, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়গুলিকে, নিয়ম্য বশীভূত করো, এনম জ্ঞান জ্ঞান বিজ্ঞান নাশনম এই জ্ঞান বিজ্ঞান বিনাশী, পাপ মানম ঘোর পাপ স্বরূপ কামকে, হি অবশ্যই, প্রজাহি সবলে বিনাশ করো। এই জ্ঞানকে, জ্ঞান বিজ্ঞান নষ্টকারী পাপ স্বরূপ এই যে কাম, তাকে সমূলে বিনষ্ট করো। সেই হেতু, বাংলা অনুবাদ, সেই হেতু ভরত হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, তুমি সর্বাগ্রে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে জ্ঞান বিজ্ঞান বিনাশী ঘোর পাপ স্বরূপ কামকে, কামনাকে সবলে বিনাশ করো। তাই জন্য যে কোনো স্পিরিচুয়াল পাথে, যে কোনো জায়গায়, সেটা ভক্তি মার্গে হোক, জ্ঞান মার্গে হোক, কর্ম মার্গে হোক বা যোগ মার্গে হোক, প্রথমেই বেশ কিছু নিয়ম দেওয়া হয়। হ্যাঁ, প্রথমেই বেশ কিছু নিয়ম থাকে। তাই জন্য দেখো, যোগ পাতঞ্জলি সূত্রে, পাতঞ্জলির যে যোগ যোগ সূত্র আছে, সেখানে আসন প্রাণায়াম হচ্ছে পরে, প্রথমে ওই জন্য ইয়ম এবং নিয়ম। প্রথম হচ্ছে অষ্টাঙ্গ যোগ, যদি তোমরা দেখো তাহলে প্রথম তার অঙ্গ কি, না ইয়ম, তারপরে নিয়ম। তো এইটা সব জায়গায়, এটা তো পতঞ্জলি মহারাজ তিনি ওরকম ভাবে ভাগ করেছেন, এটা সব জায়গাতেই। এই যে ভক্তি মার্গে, আমরা যে ভক্তি মার্গে আছি, যারা এই যেমন ধরো অর্ঘ্য বা আমরা আছি, আমরা আমাদের বলা হয় কণ্ঠী পড়ো, আমাদের বলা হয় এই এই খাদ্যগুলো গ্রহণ করো না, তিলক সেবা করো, মা তুমি শিখা রাখো, এই রকম। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ওই এক ইয়ম, ইয়ম করা। মানে কি, আহ, যে তুমি বলতে পারো কেন, মানে এগুলো হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ করা। ইন্দ্রিয়কে নিগ্রহ করার জন্য একটা প্র্যাকটিস, যে তুমি আস্তে আস্তে তোমার যে সেন্স অর্গানস গুলোকে অত বেশি পাত্তা দিও না, তাদেরকে বিষয় থেকে একটুখানি দূরে রাখো। যে বিষয় থেকে স্বভাবতভাবেই আমাদের কাম প্রবৃত্তি জাগে, তার থেকে দূরে রাখাটার নামই হচ্ছে ইয়ম এবং নিয়ম। বলবে কেন, কেন প্রয়োজন? আগের দিন একদিন তোমাদের বলেছি, তাই না, যে যে মনটাই তো ঠিক, আলটিমেট ইট ইজ গোয়িং টু মাইন্ড অনলি। তো আমি যদি মনটাকে ঠিক রাখি, তাহলে এগুলো খেলে অসুবিধাটা কোথায়? এগুলো এগুলো নট অনলি ফর খাওয়া মানে আহার, বাকি এগুলো আহার করলে আমার অসুবিধা কোথায়?
দেখো কালকেই তার একটা উদাহরণ আমি পিয়ালি মায়ের কাছ থেকে পেয়েছি। ইট ওয়াজ এ বার্নিং কোশ্চেন যে আমি তো ওই সময়ে যাচ্ছি, বন্ধুরা তো এর নিন্দে করছে, ওর ইয়ে করছে, ওর পরচর্চা পর সমালোচনা হচ্ছে, তাহলে তখন আমি কি করব? তো এই দেখো আসছে কিনা জায়গাটা। তো ব্যাপারটা হচ্ছে এগুলো থেকে বাঁচতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই, কারণ কর্ণকুহরে এগুলো ঢুকলেই কানের ভাল লাগে কারণ হচ্ছে মন মরতে চায় না, আর মন চায় সবসময় সংসারে বেঁচে থাকতে, আর কষ্টও পেতে চায়। আবার কেউ কেউ বলে আমি কষ্ট পেয়েই ভালো আছি, তাদেরকে তাদের জায়গায় ছেড়ে দেওয়া দরকার। আমাদের কষ্ট পেতে ভালো লাগে না, তাই জন্য আমরা চেষ্টা করছি। তারপর বলে দেখবি খুব ইমোশনাল যারা, তারা বলে আমি কষ্ট নিয়েই ভালো আছি। আমরা কষ্ট নিয়ে ভালো নেই, তাই জন্য আমাদের কষ্টটাকে দূর করতে হবে, তাই জন্য আমাদের এই চেষ্টা। তো তারা তাদের জায়গায় ঠিক থাকে। তো এই জন্য হচ্ছে এই ইয়ম এবং নিয়ম মানে সংযম। এই দেখো, যম মানে সংযম, মানে ইন্দ্রিয়ের সংযম করা, ইন্দ্রিয়কে যথেচ্ছ ভোগ করা। মানে আমি ধরো মনকে আমি গীতা ক্লাস করছি, আমি বেদান্তের ক্লাস করছি, বা আমি কোনো নট অনলি বেদান্তের ক্লাস বা স্পিরিচুয়াল লাইফের ক্ষেত্রে নয়, এবং নর্মাল কোনো একটা জায়গাতেও তুমি যদি পার্সু করতে চাও কোনো বড় কিছু করার জন্য, সামথিং ইফ ইউ গো রিসার্চ, অর তুমি একটা বড় কোনো পরীক্ষা যদি ক্র্যাক করতে চাও, আইএএস বা নিট বা এই ধরনের যত বড় পরীক্ষা, সেক্ষেত্রেও কিন্তু বেসিক্যালি তোমায় করতেই হচ্ছে। তুমি ভেবে দেখো, এভরিবডি উই আর ডুইং, হ্যাঁ, বাট উই আর নট ডুইং সিনসিয়ারলি, দ্যাটস হোয়াট। ওগুলো আমাদের মনে ছাপ ফেলে না। আবার আমাদের সুযোগ হলেই সেই কিরাম হয় জানো তো, যে গরমকালে দেখবে ঘাসগুলো সব শুকিয়ে যায়, তখন মনে হয় আর এখানে তো ঘাস ওগাবে না, এখানে তো আর ঘাস নেই, কোথাও সব শুকিয়ে গেছে, দেখতেই পাবে না কিছু। কিন্তু বর্ষাকাল এলেই দেখবে আবার সব সবুজ হয়ে যায়। কেন? না, মূলটা রয়ে গেছে ভেতরে। তো তেমনি এখন হয়তো মানে যে কোনো জিনিসে সেই চাপে হয়তো আমি নিজেকে সংযমিত করে নিলাম, কিন্তু যখনই আমার সেই চাপটা সরে গেল বা সেই প্রাপ্তিটা হয়ে গেল, চাপটা সরে গেল আমার ইন্দ্রিয়গুলো থেকে, ব্যাস আবার ইন্দ্রিয় ভোগ বৃদ্ধিতে লেগে গেল। তো এটি করলে তো হবে না। এটি করে জাগতিক প্রাপ্তির ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমার মন যদি সেই উন্নত স্তরে রাখতে হয়, মন এবং বুদ্ধিকে, এবং তথাকথিত সেই অহম, যেখানে কাম মূল বর্তমান, তাই না? আমরা সেটাই কালকে দেখলাম যে কাম মূলত কোথায় থাকে, না ওই মেনে নেওয়া অহমে। সেই অহমটাকে যদি আমাকে চিনতে হয়, এবং সেটাকে যদি আমাকে যদি উম, উম, কি বলবো, পিউরিফাই করতে হয়, মানে সেটাকে যদি আমায় এই সমস্ত আগন্তুক ধর্ম, কাম ক্রোধ লোভ, এগুলো সব আগন্তুক ধর্ম, এগুলোর কোনো অস্তিত্ব নেই। অহমে এগুলোর কোনো অস্তিত্ব সত্যিই নেই। কারণ দেখো, এর কেন বলবে তুমি, কেন আবার একটা বলবে যে কেন এগুলোর অস্তিত্ব নেই। তুমি কি সব সময় রেগে থাকতে পারবে? কোনো একদিন তোমাকে খুব রাগিয়ে দেয়া হলো, তুমি কিন্তু সব সময় রেগে থাকতে পারবে না। আহ, তার মানে এই রাগ সবসময় থাকে না, ক্রোধ থাকে না। কিন্তু তুমি সবসময় শান্ত যদি কোনোদিন করা, তুমি একদিন সারাদিন শান্ত হয়ে থাকতে পারবে, কারণ এটা তোমার অহমের স্বস্বরূপ। অহম বললাম না, জলের মতো, নির্মল জলের মতো, অহম নির্মলই এবং সে শান্ত। কিন্তু তার মলিনতা আগন্তুক, হম এগুলো সব আগন্তুক। তো এর সম্বন্ধে একটা দারুণ সুন্দর উদাহরণ আছে, যে কেন আহ, এই 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 সংযমের প্রয়োজন আছে, কেন আমি বলছিলাম না একদিন যে ধর্মাচরণেরও প্রয়োজন আছে কেন, না এগুলো অনেকটা ওই বেড়া সদৃশ্য। ধরো বেড়াটা কিরকম হয়, ধরো আমরা দেখেছি যে কোনো একটা গাছ যখন আমরা লাগাই, সে যখন ছোট থাকে, তখন তাকে যদি বেড়া না লাগাই, তখন ছাগল গরু এসে তাকে খেয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? ওই জন্য আমরা ছোট গাছটাকে বেড়া দিই আগে। তখন দেখো বেড়া দিলে কি হয়, ওই ছাগল গরু সে খেতে পারে না। এনি ক্যাটল দে ক্যানট ইট, বিকজ দের ইজ এ ব্যারিয়ার অ্যারাউন্ড দ্য স্যাপলিংস। কিন্তু সেই
গাছটা এই যখন 10 বা 10 কেন, 5-6 বছর পরেও যখন সে বড় হয়ে যায়, তখন আর সেটাকে খেতে পারে না। তখন আর তার বৃদ্ধিতে কোনো অসুবিধা নেই। তখন সে নিজে নিজেই বাড়তে থাকে এবং সে তাকে সেইভাবে আর ক্ষতি করতে পারে না গরু ছাগল আদি আদি। এবং শুধু তাই নয়, সেটা যখন আরো বড় হয়ে যায়, যখন সেটা 20-25 বছর বয়স হয়ে যায় তার, তখন তাতে বলছে যে তুমি হাতি পর্যন্ত বাঁধতে পারবে। তার মানে দেখো অ্যানেকডটসটা বোঝাতে পারছি কি? অ্যানেকডটস মানে হচ্ছে এর ভেতরে অন্তর্নিহিত যে মানে, সেটা হচ্ছে যে তুমি যখন কোন একটা জিনিস শুরু করছো, হ্যাঁ, সেই সময় তোমার এই যে এখন তোমরা শুরু করেছো, 1 বছর হলো তোমরা গীতা ক্লাস করছো এবং এই সমস্ত কথাগুলো পাচ্ছো। এই সময় যদি তোমাদের এইগুলোকে ধারণ করতে হয়, হ্যাঁ, এগুলোকে, এটা সবে স্যাপলিংস মানে চারা গাছ সবে তোমাদের মধ্যে, তোমাদের মনের মধ্যে তোমরা পুঁতেছো। কিন্তু সেই সময় যদি সেই চারা গাছটা যদি এই যে কুসঙ্গ, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু, বা এই যে সংস্কার বা মাৎসর্য দোষ, এই আদি আদি যে সমস্ত ছাগল গরুগুলো এসে যদি খেয়ে দেয় বারবার পাতাগুলো, তারপরে তুমি তার কিছুদিন পরে আর খোঁজ পাবে না। বলে দূর, তাহলে তো কোথায় নেই, তো চারা গাছ তো ছিল না, তুমিই পুঁতেছিলে, কিন্তু তুমি অ্যালাউ করেছো না, বেড়াটা দাওনি। হ্যাঁ, তুমি নিজেকে দেখো, এটা স্বাভাবিক আমরা দেখি যে যখন কোনো রোগ হয়, যখন ডাক্তারবাবুরা আমাদেরকে ওষুধ দেন, তার সাথে সাথে কিছু উপচারও দেন, তাই না? ধরো খুব জ্বর হয়েছে, টনসিল ফুলে গেছে, টনসিলে ইনফেকশন হয়েছে, ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দিলেন, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে বলবেন যে এখন 10-15 দিন একদম আইসক্রিম খাবি না, কিন্তু ঠান্ডা কিন্তু একদম খাবি না, একটু গরম জল খা। এগুলো কি? তো সারবে তো ঠিক আছে ওষুধে, কিন্তু ওষুধও খাচ্ছি, অথচ আমি আইসক্রিমও খাচ্ছি, বরফও নিচ্ছি, তাহলে কি সেই ওষুধ কাজ করবে? করবে না। তো এইগুলো সেরকম। এই এই যে পথে, স্পিরিচুয়াল পাথে আমাদের প্রোগ্রেশনটা আমরা তখনই বুঝতে পারবো, যখন আমাদের ওই চারা গাছটাকে বেড়া দেবো আমরা। হুম ইন্দ্রিয় যা চাইছে তাই দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মন সংযমিত হবে না। আর মন যতক্ষণ সংযমিত হবে না, ততক্ষণ এই বিষয়গুলো উপলব্ধি হবে না। হুম, একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে তত্ত্বজ্ঞান। হুম, বিবেক এবং তত্ত্বজ্ঞান। বিবেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কোনটা ভুল কোনটা ঠিক, সবাই বুঝতে পারে, প্রত্যেকের মধ্যে বিবেক রূপে ভগবান বর্তমান আছেন বলে তারা জানে যে এটা ঠিক এটা ভুল। কারণ যখন তারা এই ভুলটা ধরা পড়ে যায়, তারা কিন্তু এটা বলে না যে আমি ভুল, যদি খুব মানে ড্রাস্টিক সে ক্রিমিনাল হয়, সে বলে না যে এটা আমি ঠিক করেছি, সে বলেছে আমি ভুল করেছি, আমাকে সাজা দাও। তাই দেখো, তার মধ্যে বিবেক ছিল তখনও, তার মানে হি নোজ হোয়াট ইজ রাইট এন্ড রং, এভরিবডি নোজ ইট। তো আর তত্ত্বজ্ঞান কি? তত্ত্বজ্ঞান হচ্ছে এগুলোর কারণ কি, এগুলোর মূল কারণটা কি, সেইটাকে খুঁজে বার করা। এই যে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় কামের বাস, কিন্তু কামের মূল বাস কোথায়? ওই অহমে, মেনে নেওয়া অহম। তাও আবার বলছেন কি মেনে নেওয়া অহম, মানে অহমেরও বেশি কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, এই যে উপাধিগুলো আমরা নিজেদেরকে নিজেদের ওপরে আরোপ করেছি, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি কারুর কন্যা, আমি কারুর স্বামী, আমি কারুর স্ত্রী, আমি এই সমাজের, আমি বাঙালি, আমি বিহারি, বা আমি এই পড়াশোনা করছি, আমার এই উপাধি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, এই সবকিছু হচ্ছে উপাধি স্বরূপ। এগুলো কিন্তু ওই অহমের উপাধি, অহমের ব্যাধি এটাকে বলা হয়। আধি, ব্যাধি এবং উপাধি, এটাকে বলা হয় অহমের ব্যাধি। আধি আধি মানে হচ্ছে, জানো কি আধি মানে হচ্ছে আম, মানসিক মানসিক যে সাইকোলজিক্যাল প্রবলেম যেটাকে বলে, সেটাকে বলে আধি, মানসিক সমস্যা। আর ব্যাধি হচ্ছে শারীরিক সমস্যা। আর উপাধি হচ্ছে এই অহমের সমস্যা। যত বেশি উপাধি, আহ, মানে নামের আগে দু একটা লাগালাম, নামের পরে যতগুলো লাগাবে, এগুলো সব হচ্ছে অহমের ব্যাধি, জানবে।
কারণ নামই নিজে একটি ব্যাধি। কারণ তুমি নিজেকে নাম বলে, নামেরই তো কোনো অস্তিত্ব নেই। আছে কি? ভালো করে ভেবে দেখো তো, আগেই কতবার উদাহরণ দিয়েছি তোমাকে। যদি কারণ আমাকেই দেখো, পিনাকি আমার নাম, আমাকেই পিঙ্কি বললে আমি খচে যেতাম, প্রায়ই লোকে পিঙ্কি বলতো। আর রেগে যেতাম। আর উঠে বললাম আমি পিঙ্কি নই, পিনাকি। দেখো কত রেগে যাচ্ছে। আমি পিনাকি মানে আমি, এইটা ভেবে নিয়েছি। আরে পিনাকি কোথায় ছিল? যখন ছোট্ট যখন ছিল তখন তো পিনাকি নামটাই হয়নি। এটা কে বলবে, বোঝাবে কে? তখন যদি পিঙ্কি রেখে দিত এই শরীরটার নাম, তাহলে পিঙ্কি পিঙ্কি মেনে নিত। সে তখন পিনাকি বললে রেগে যেত। রাখতো কি রাখতো না বলো? এই শরীরটাকে যদি ছোটবেলা থেকে লোকে পিঙ্কি পিঙ্কি বলে ডাকতো, পিঙ্কি মুখার্জি, পিঙ্কি তোমার নাম পিঙ্কি, কি ভালো এই পিঙ্কি, তো তুই জানতোই না সে মেয়ের নাম না ছেলের নাম, তার সাথে কোনো সম্পর্কই নেই তার। সে জেনে নিয়েছে এটাই তার নাম, এটাই সে। আমি মাই আই অ্যাম। এই জবে থেকে না একটুখানি চর্চা শুরু করি, তখন থেকে মাইসেলফ পিনাকি মুখার্জি বলা ছেড়ে দিয়েছি। আই নো দ্যাট আই এম নট পিনাকি মুখার্জি, আর নাইদার আই সে দ্যাট আই এম পিনাকি মুখার্জি। এরপর থেকে এই ফ্রেজটা বলা আমি ছেড়ে দিয়েছি। তারপর থেকেই বলি মাই নেম ইজ পিনাকি মুখার্জি। শুনতে হয়তো খারাপ লাগে, জেনারেলি খুব স্মার্ট লাগে না, মাই সেলফ পিনাকি মুখার্জি বা আই অ্যাম পিনাকি মুখার্জি বলে, মানে যেটা নিজের নাম বলে আই অ্যাম, বাট বেসিক্যালি ইউ আর নট। তো মিথ্যে কথা কেন বলবো? তো নাইদার আই এম পিনাকি মুখার্জি, নাইদার মাই সেলফ ইজ পিনাকি মুখার্জি, মাই নেম ইজ পিনাকি মুখার্জি। ইয়েস, এই শরীরের একটা নাম আছে, সেটা পিনাকি। তো দেখো, একটা নামেই কত অহংকার, অহং জন্মে গেছে। একেই যদি ধরো পিনাকির বদলে অর্ঘ, ফালতু ছেলে, বেকার ছেলে, পিনাকি খুব ভাল লাগছে, অর্ঘর সম্বন্ধে গালাগালি দিচ্ছে বলে। তখন কিছু মনে হচ্ছে না, কারণ অর্ঘ নামটা অন্য আরেকটা শরীরের। কি অদ্ভুত না? দেখো, একদম মানে দিস ইজ দ্য বেসিক বেসিক আমাদের যে ভ্রান্তি ধারণাগুলো আমরা পেলে বসে আছি, যার জন্য আমাদের এই এত কষ্ট, এত দুঃখ, এইগুলো হচ্ছে বেশি। এটা হচ্ছে তত্ত্বজ্ঞান, এটা হচ্ছে তো তত্ত্বজ্ঞান বুঝলাম না, ঠিক আছে। তত্ত্বজ্ঞান বুঝতে গেলে তো গীতার এরকম ক্লাস করতে হবে, বারবার শুনতে হবে এই কথাগুলো। কিন্তু বিবেক তো আমাদের প্রত্যেকের আছে, আমরা বুঝতে পারি কোনটা ঠিক কোনটা ভুল। এটা যেমন পিয়ালি মা আমায় জিজ্ঞেস করলো যে ওই রকম হলে আমি কি করবো, তার মানে আমার বিবেক কোথাও না কোথাও একটা ধাক্কা খাচ্ছে না, দিস ইজ নট ফর মি, এই সবগুলো আমার ভালো লাগছে না এখন আর। আমি প্রায় 7-8 মাস ধরে গীতা ক্লাস করছি। নাও আই এম নট ফিলিং গুড টু গো ফর গসিপস, or not gossips, what is it, পরশোচ্চে পিএনপিসি আর ভালো লাগছে না। yes, PNPC for all pieces. So so don't go for that, don't go for that. Neither you are going to get, তুমি এর থেকে কোনো রকম কোনো আহ, তোমার লাভ কিছু হবে না। আমাদের কি বলে, কন্যা কুসুম কিছু বলবি? হ্যাঁ, ওই বলো। বলছিলাম গুরুদেব যখন সবার নাম রেখেছিল সুদক্ষিণা, বুদ্ধাজি, আমার আমার তো নাম ছিল না কোনো, দিয়ে গুরুদেবকে বলেছিল আমার একটা নাম রাখবেন না, তাই বলেছিলাম। দিয়ে রেখেছিলেন? হ্যাঁ, দিয়ে কন্যা কুসুম ও, রেখেছিল। কন্যা কুসুমকে গোবলেন দেয়া নাম, তাই জন্য এত সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ, অদ্ভুত। ঠিক ঠিক। হ্যাঁ, বলুন দাদা, বলুন। জয়গুরু রাধেশ্যাম। ও, দিদি বলছেন, হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ আমি বলুন। ওই কালকে হ্যাঁ হ্যাঁ, আসলে আমি, কালকেই পরিচয় হয়েছে তো হ্যাঁ আমি আপনার পিয়ালি নামের মা। সাথে, এবার আপনার হ্যাঁ, রূপের সাথে পরিচয় হলো। আহ, 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 আহ। আপনার রূপ মানে ওই রূপ নয় কিন্তু, এখানে গীতার রূপ হচ্ছে আপনার। হ্যাঁ আমি ওই হ্যাঁ, প্রতিদিন শোনার চেষ্টা করি, আমার ভালো লাগে। বাহ হ্যাঁ, বাহ, ভেরি গুড কিন্তু ভেরি আমি ওই অনলাইনে ভালো অভ্যস্ত নই বলে কালকে ওই গুড। সব মানে হট করে আমি এটা করতে পারছিলাম না, স্পিকারটা অন হ্যাঁ করতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি প্রতিদিন শুনবো আর খুব ভালো লাগে আমার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো বলি সবাইকে অবশ্যই শুনবেন। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, ভালো থাকবেন। হ্যাঁ, বেশ। তো আমরা তাহলে দেখলাম যে সর্বাগ্রে ইন্দ্রিয়গুলোকে বশ করতে হয়,
ইন্দ্রিয়গুলো যদি বশ না করতে পারি, আমার মন কিন্তু বশে কোনোদিনই আসবে না। আমি যদি ইন্দ্রিয়গুলোকে বিষয় উন্মুখ করে রাখি, ইন্দ্রিয়গুলোকে যদি বিষয়ের ভোগে নিরন্তর মানে ইন্দ্রিয় যা চাইছে, যে বিষয় চাইছে আমি তাকে সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিচ্ছি, তাহলে ইন্দ্রিয়ের রাজা যে মন, সেও ডিস্টার্ব হবে। হ্যাঁ, তাকে আমরা শান্ত করতে পারবো না, এটা হয় না। তিনি এরকম বলছেন যে আমি জেনে নিয়েছি যে আমি ব্রহ্ম, বা আমি জীব নিত্য কৃষ্ণদাস, আমি কৃষ্ণদাস, আমি মেনে নিয়েছি, তবুও আমি এসব করছি, কোনো অসুবিধা নেই, হবে না, হয় না। দিস ইজ দ্য ফ্যাক্ট। যেমন উদাহরণ দিলাম তোমাদের, ছোট্ট চারা গাছ আর বড় গাছের। যখন তুমি বড় হয়ে যাবে, যখন তোমার মন একদম তৈরি হয়ে যাবে, তখন মন, তুমি বিষয়ের মধ্যে থাকলেও তখন বিষয় থেকে ওই মনের কোনো ফারাক পড়বে না। তখন ওই যত বড় কামনাই তোমার মনের সাথে বেঁধে দেওয়া হোক না কেন, তোমাকে কেউ টলাতে পারবে না। কারণ মন তখন ওই রকম মহিরুহ হয়ে গেছে। মনের শেকড় তখন অনেক দূর পর্যন্ত শক্ত মাটিতে গাঁথা। তাকে কেউ নড়াতে পারবে না। সেটা সেটা খুব শক্ত। সেটার জন্য সময় দিতে হয় মনকে, প্র্যাকটিস করতে হয়, সংযম চাই, সাধনা চাই। ইউ নিড টু গিভ সাম টাইম। একদম করে হয়ে যায় না কারুর। তাদের হয়, তারা তো ধরো নিয়েই আসেন, সেই সংস্কার তারা নিয়েই আসেন। গৌতম বুদ্ধ আদি যারা হন, ছোটবেলা থেকেই যাদের কোন একটি ঘটনায় পুরো চেঞ্জ হয়, তারা তো একদিনেও তাদের হয় না। গুরুদেব বলছেন যে একদিনে কিছু হবার নয়। এই যে ধ্রুব মাত্র 5 বছরের ধ্রুবের ভগবানের দর্শন হলো, এবং সে যে ওই 6 মাস ধরে ওই রকম সাধন করলো, বলে একদিনে হয়নি। ধ্রুবকে যদি দেখো, মনে হয় যেন ধ্রুবের এই 5 বছরই ধ্রুব ভগবান দর্শন পেয়ে গেল। তা নয়, ধ্রুবর যদি পেছনে পেছনে জন্ম দেখো, বলে ধ্রুবর এত জন্মে সাধন যে সেই জন্মর শরীরগুলোকে, শরীরের হাড়গুলোকে যদি জমানো হয় এক জায়গায়, তাহলে একটা পাহাড় হয়ে যাবে। এত জন্ম ধ্রুব সাধন করেছে, তবে গিয়ে ধ্রুব আজকে 5 বছরে ভগবান দর্শন। তো তাই জন্য আমাদেরকে একটু করতেই হবে। সেটাই বলছে। তো ইন্দ্রিয়গুলোকে বিষয় ভোগে প্রবৃত্ত হতে না দেওয়া কেবলমাত্র জীবন নির্বাহের জন্য, অথবা সাধন ভজনে প্রবৃত্ত হতে দেওয়াই হলো সেগুলোকে বশীভূত করা। মানে আমার যতটুকু চাই, পেট ভরতে যা চাই সেইটা, জীবের যেটা ভালো লাগছে সেটা যদি আমি দিতে থাকি, ফাঁসবো। আমার পেট ভরছে কিনা সেটা আমার দরকার কি? আলটিমেট আফটার 2.5 ইঞ্চির পরে তুমি এমনিতেও কিছু জানছো না। বেসিক্যালি মানুষ বায়োলজির 2.5 ইঞ্চি মানে এই যে জীবের টেস্ট বার্ড কতক্ষণ পর্যন্ত থাকে, ফ্রম দ্য টাং মানে শুরু থেকে ইট ইজ 2.5 ইঞ্চ আই থিঙ্ক টেস্ট বার্ড থাকে। ওই টেস্ট বার্ডের জন্য দেখো দ্য হোল ওয়ার্ল্ড ইজ রোমিং অ্যারাউন্ড। তুমি বলো টেস্ট বার্ডের পরে তুমি কি খাচ্ছ, মানে কি ভেতরে ঢুকলো, তার কোনো বোধ থাকে কি? বা তোমার যদি গলায় ঢেলে দেওয়া হয় কিছু, তাহলে তোমার কোনো বোধ থাকবে? এই আমি সুন্দর খেলাম, বা এই আমি খারাপ খেলাম, এই দুটোরই কোনো বোধ নেই। দেখো মাত্র 2.5 ইঞ্চি। তাই জন্য বলে এই 2.5 ইঞ্চি গোটা 6 ফুটকে চালাচ্ছে। মানে এইটাকে যদি আমি সংযম করে নিতে পারি, তো আই ক্যান মেনটেন দিস হোল 6 ফিটস অফ বডি। তো এইটা চালাচ্ছে দেখো আমাদের, শুধু টেস্ট বার্ড ওইটুকু। আর ভগবান তাই জন্যই ওইটুকুই দিয়েছেন। অথচ দেখো, যাতে না বেশি চলতে, কিন্তু তাতেই আমরা এত ফেসে আছি। এনিওয়ে, অনুরাগ পূর্বক প্রবৃত্ত এবং দেশ পূর্বক নিবৃত্ত হলে রাগ দেশ পরিপুষ্ট। একদিন বলেছিলাম না যে এমন নয় যে ও দেশ পূর্বকও যেন পরিত্যাগ না হয়। না আমি খাবো না মানে এটার এই ব্যাপার আছে, সেটাও যেন না হয়। বুঝে শুনে বিবেক দ্বারা, বিবেক জাগৃত করে তবে নিবৃত্ত, মানে জোর করে নিবৃত্ত নয়, বা ঘৃণা করে নয়। কোনো বস্তুর প্রতি ঘৃণা করলেও তার সেই বস্তুটাতে আমাদের মাহাত্ম্য বোধ দেওয়া হচ্ছে। ঘৃণা মানেও তাতে মাহাত্ম্য বোধ হয়ে যাচ্ছে না, সেটাও নয়। ভগবান বলছে তাতেও তাহলে কি হবে, দেশ তৈরি হবে। দেশ আর রাগ একই জিনিস। রাগ যেমন যে যত ক্ষতিকর, দেশ যেমন ক্ষতিকর, রাগও তেমনি ক্ষতিকর, একই জিনিস। শাস্ত্র অনুযায়ী কর্তব্য পালন এবং অকর্তব্য ত্যাগ করলে ইন্দ্রিয়াদি বশীভূত হয়। এখানে আরেকটা উদাহরণ,
মনে পড়ছে, সেটা হচ্ছে যখন তোমরা যারা কখনো যদি ফটোতেও দেখে থাকো, ভিডিওতে দেখে থাকো, বা কেউ যদি নৌকায় চেপে থাকো কোনোদিন, নৌকা মানে ওই মোটর ছাড়া নৌকা, মানে বাঁশ দিয়ে বা ইয়ে দিয়ে চালানো নৌকা, দেখবে প্রথমে নৌকা যখন নাঙর তুলে নেয়, তারপরে বাঁশ দিয়ে খানিকটা ঠেলতে হয় নৌকাটাকে, জলের দিকে নিয়ে যাওয়ার একটু স্রোত পেতে গেলে ঠেলতে হয় বেশ খানিকটা, বা তারপরে দাঁড় চালাতে হয় বেশ খানিকটা। চালানোর পরে যখন একটু তারপর পাল তুলে দেওয়া হয়, পাল তুলে মানে যেদিকে যাবে সেদিকে যদি অনুকূলে হাওয়া পায়, পাল তুলে কি করে মাঝি তখন শুদ্ধ ওই দাঁড়ি তো বলে ওটাকে, যেটাকে ওটা কি বলে, ওর, নো নট ওর, ওই যে দাঁড় যেটা ডাইরেকশনটা চেঞ্জ করে, হ্যাঁ ওই যে এক তো এরা একদম, হ্যাঁ হাল হাল নৌকার হাল। হ্যাঁ নৌকার হাল, ঠিক বলেছিস, হাল ধরো, বাহ, ঠিক ঠিক ঠিক, হাল। তখন ওই হালটা ধরে বসে থাকে মাঝি, আর একটু করে নাড়ায়, দেখো নৌকা কিন্তু নিজেই চলে। তেমনি ভাবে সাধনের ক্ষেত্রেও তাই, যখন সাধন করবে বা যখন কোনো একটা পথে হাঁটতে শুরু করবে, তখন এই চেষ্টা তো করতেই হবে, ওই বিষয়গুলোকে, আহ, বিষয়ের নোঙরটাকে তুলে নেওয়ার জন্য ওই একটু বাঁশ দিয়ে ঠেলতেই হবে, ওইখানটাই কষ্ট। এবার তখন যদি করতে করতে একটা সময় এমন আসে, তখন এবার ওই অনুকূলে হাওয়া বয়, সেইখানে এবার পালটা তুলে দাও, আস্তে আস্তে তোমার ইউ ক্যান, তুমি স্মুথ সেলিং করতে পারবে। এরকম একটা উদাহরণ। হুম। তো এইভাবে মানুষের অন্তরে বিবেক আছে, তার দ্বারাই সে পাপ ও পুণ্য কি তা জানে, এবং পাপ করতে সে অনিচ্ছুক হয়। হ্যাঁ, সে অনিচ্ছুক হয়। সেদিন রমাদি যেমন জিজ্ঞেস করছিল, আমরা জানি না, আমরা জানি সবই, এরকম হতেই পারে না, আমরা প্রত্যেকে জানি কোনটা পাপ কোনটা পুণ্য, কিন্তু কাম আমাদের এতই দুষ্করণীয় এবং এতই এতই প্রবল, যে আমাদের ওই পাপ পুণ্যের বোধটাকে বা বিবেককে সে গলা টিপে দিয়ে তাকে দমিয়ে রাখে। বিবেক জাগ্রত হলে মানুষ ভবিষ্যতের দিকে, অর্থাৎ পরিণামের দিকে লক্ষ্য রেখেই কাজ করে। বিবেক না জাগৃত হলে আমরা পরিণামের দিকে লক্ষ্য রাখি না। সেই রকম আমরা তখন আর কারণ কাম যখন তীব্র হয়ে যায়, কোন একটা জিনিসের প্রতি কামনা, সেটার প্রাপ্তির জন্য যখন আমাদের মন তখন এই যে বিবেক সম্মোহ, সম্মোহ হয়ে যাই আমরা। তো মানুষ যখন জড় পদার্থ গুলোতে আকর্ষণ বোধ করে, তখন তার কামনা উৎপন্ন হয়। কামনা উৎপন্ন হলেই বিবেক বোধ অবদমিত হয়ে ইন্দ্রিয়গুলি প্রাধান্য পায়, তখন ইন্দ্রিয়গুলো খুব প্রাধান্য পায়। ইন্দ্রিয়গুলো তখন মানুষকে শুধুমাত্র শব্দাদি, যে সমস্ত শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই যে সুখ ভোগে প্রবৃত্ত করে, এইটা মানুষই একমাত্র এটা বোধ করতে পারে, এই বিবেক বোধ। এটা পশুদের হয় না, মানুষ্যতর জনীদের শরীরে এই বিবেক বোধ কিন্তু তাদের নেই, তাদের নেই। হ্যাঁ, যদিও খুব অল্প তাদের আছে, কিন্তু তারা যেহেতু তাদের ইন্দ্রিয় আরো প্রবল, এবং এই বিবেক বোধ বা চৈতন্যের যে দংশন তাদের খুবই কম, কিন্তু মানুষের মধ্যে সেটা আছে, সেই বিবেক বোধ আছে। তাই মানুষের উচিত না নিজের বিবেককে শোনা, যেটা তার আছে সেটা তার ব্যবহার করা উচিত, এইরকম। হরি ওম তৎসৎ। হ্যাঁ, অর্ঘ্য বল। বলছি যে এই পশু পাখির কথা বললে, পশু পাখির তো ভগবান সেই রকম ভাবে বিবেক দেয় না, হুম তো ওরা তো কোনো খারাপ কাজ করে না, মানে ওদের যেটা খাদ্য সেটাই করে, হুম সেটাই তারা আহার করে। ওদের যেটা মানে যেমন ওদের মানে প্রকৃতিজাত, যেমন ওদের যা সাইকেল সেটাই ওরা মেনটেন করে। কিন্তু মানুষকে ভগবান এত বিবেক দিয়েছে, তারপরেও কেন মানুষ যে খাবার দাবার খাওয়া উচিত নয় সেগুলো খায়, যে আচরণ করা উচিত নয় সেগুলো কেন করে? মানে এগুলো তো আর পশুরা সেগুলো তো আর করে না, মানে গরু ছাগল হুম হুম। ওটা কর্ম ওরা সেটাই করে, কিন্তু মানুষ কেন এত খারাপ দিকে এগুলো মানে করে? ওই যে বললাম বাবা, কাম প্রবৃত্তি, সেটাই তো এই গোটা চ্যাপ্টারটাই সেটাই পড়ছিলাম, যে আমরা কামনার যে প্রবৃত্তি, ভোগ বৃত্তির যে প্রবৃত্তি, ভোগ বৃত্তি মানে কি কামনা,
মানে বিষয় পদার্থে প্রতি সুবুদ্ধি, এইটা যে আমাদের মধ্যে আছে, সেটা পশুর মধ্যেও আছে। পশুও খাওয়ার জন্য মারামারি করে, খাওয়ার জন্য লাফালাফি করে, সেটাও আছে। সে ঠিক একই প্রবৃত্তি একটা মানুষের শরীরেও আছে, তার ইন্দ্রিয়ের মধ্যেও আছে। কিন্তু বলা হচ্ছে যে মানুষ বিবেকের দ্বারা সেই ইন্দ্রিয়কে সংযমিত করতে পারে, কিন্তু পশু সেটা পারে না। তাহলে মানুষ কেন করে? দেখো, প্রবৃত্তি তো একই, পাশবিক প্রবৃত্তি। কারণ কি গুণ দ্বারা। তুমি বলে পাশবিক প্রবৃত্তি কোথা থেকে আসে? কারণ ত্রিগুণাত্মিক না জগৎ। পশু স্বাভাবিকভাবেই তমগুণী, পশুর যে হৃদয় বা মন স্বাভাবিকভাবেই তমগুণী। হ্যাঁ, কিন্তু মানুষের হৃদয়ে যদি সেই তমগুণেই আচ্ছন্ন থাকে, তাহলে একটা মানুষ আর পশুর মধ্যে পার্থক্য নেই। এটাই তো স্বাভাবিক। সেটাই তো বলা হয় ধর্মহীনা পশুভি সমানা। একদম স্পষ্ট করে শাস্ত্রে লেখা আছে যে মানুষ ধর্মহীন তার 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 মধ্যে এবং একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নেই, বরং একটা পশু ভালো তার থেকে। কারণ তোমার কাছে হিরে আছে, তুমি হীরের মূল্য জানা সত্ত্বেও তুমি তার ব্যবহার করছো না। আর যার কাছে হিরে নেই সে ব্যবহার করছে না, তাহলে কোন মানুষটা শ্রেষ্ঠ? বরং যার কাছে হিরে নেই তাকেই শ্রেষ্ঠ বলতে হবে না? তুমি আর সে একই স্থিতিতে যদি থাকো, তাহলে আমাকেই নিকৃষ্ট বলতে হবে যে আমার হিরে আছে, আমি জানি হিরেটা কত সুন্দর, আমি সেটাকে ব্যবহার করতে পারি, কিন্তু তবুও আমি করছি না। তাহলে আমি তো অনেক বেশি নিকৃষ্ট হলাম, তাই না? তাই মানুষের মধ্যে বিবেক আছে, মানুষের মধ্যে বোধ আছে, চেতনা আছে। এটা থাকার পরেও যদি মানুষ তার কাম প্রবৃত্তিতেই জীবন নির্বাহ করে, মানে ইন্দ্রিয় সুখের জন্যই যদি তার এই সুন্দর মনুষ্য শরীরকে সে ব্যয় করে ফেলে, তাহলে তার আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই, বরং সে পশুর থেকেও অধম, ওদের পশ্চাধম বলা হয়। এটি আমরা পড়লাম না আগের জেনে, যে ভৃত্য আর মালিকের ভৃত্য আর কি বলে, মালিক নয়, মালিকটা তো হিন্দি হয়ে গেল, কি বলবো, মালিকই বলেছিলাম। হ্যাঁ, গৃহকর্তা, ভৃত্য আর গৃহকর্তা উদাহরণ দিচ্ছিলাম যে ওই যে তোমার দেহ তোমায় এত সুন্দর পেয়েছো, মনুষ্য শরীর, কিন্তু মনকে তুমি যদি সংযমিত করতে না, ইন্দ্রিয় যে ভোগিচ্ছা সেটাকে যদি সংযমিত না করতে পারো, এবং সেটা ক্ষমতা তোমার মধ্যেই আছে, মানুষের মধ্যেই আছে, সেটাকে যদি তুমি না করতে পারো, তাহলে তো পশুই সমান। কেন পারছি না? না ওই দেখো, আমার মধ্যে নেই যে তা নাই, যে অত্যন্ত পাশবিক চরিত্রের মানুষ সেও ধরা পড়ার পরে, কারণ তুমি বলবে এরকম, হ্যাঁ তুমি যে কোনো ক্রিমিনাল ইয়ে ঘাটো, সে ধরা পড়ার পরে তার স্বীকার করে, সে অনেকে কাঁদে না, কি কাঁদে না, কাঁদে তখন তখন সে বুঝতে পারে না যে চিড়িয়া চুগ গেই ক্ষেত। অনেক ক্রিমিনালই আছে সে কাম প্রবৃত্তিতে, মানে যে কোনো কামনার কোনো কিছু পাওয়ার আশায় চুরি চামারি করে, মানুষকে হত্যা করে। তারপরে যখন স্যার এই রিয়েলাইজেশনটা কোত্থেকে হলো, এটা কোনো আগন্তিক নয়, এটা কিন্তু তার মধ্যে আছে এই জ্ঞানটা, হঠাৎ করে স্যার মধ্যে থেকে এলো না। তখন সে রিপেন্ট করে, তখন সে তার কাজের রিপেন্ট করে। এটা কোথা থেকে? ওই যে কামনা তার মানে তোমাকে ঢেকে রাখছে। বোঝাতে পারলাম অর্ক? তীব্র কামের বাসনা, তাই জন্য বলছে কিভাবে করতে হবে না, এই প্রথমে বেড়া দিতে হবে, সংযমিত করতে হবে ইন্দ্রিয়গুলোকে, না হলে হবে না। ওই যে প্রথমে আমরা কি দেখেছিলাম, বিষয়বস্তু, তারপরে ইন্দ্রিয়, তারপরে মন, এবার একটা একটা করে আসবো। তাহলে প্রথমেই আগে বিষয়গুলোকে, সেগুলোকে আমরা সেগুলো যেটা দরকার বা যেটা যেভাবে দরকার সেটার জন্য ততটুকুই, সেটার প্রতি আসক্তি বা তার প্রতি কাম ভাবনা বা মমত্ব বুদ্ধি যেন আমাদের না আছে। এইরকম বুঝতে পারলাম? বেশ, তাহলে গৌরহরিকে ডাকি। গৌরহরি কই রে? ডাকছি, আসছে। ও হ্যাঁ, পম্পা জিজ্ঞেস করছিল, ঊর্ধ্বসীমা তুই আজকে ইয়ে দিসনি আমাদের গতকালের রেকর্ডিংসটা, ও বলছিল
হ্যাঁ, না না তারপরে মাথায় আমি ওকে বললাম যে আমি দাঁড়া উর্জশীকে ফোন করছি, দিয়েই করতে গেল, না না আরে ও তো আজকে বেরিয়েছে তাই জন্যই বোধহয় আম, দিতে পারিনি। না না আমি তখন গিয়ে আর আমি তোকে তাই জন্য ফোন করলাম না, আমি তাই জন্য এখানেই বলে দিলাম। আচ্ছা তোমরা কিন্তু পুরোনো পুরোনো ভিডিও গুলো অবশ্যই ওর কিন্তু মাথায় লেগেছে, ওর আসবে নাচড়িয়েছিল। মাথায় কি করে লাগলো? ও ইয়ে করে ওই জন্য কাঁদছে, আসবে না। এ বাবা কাঁদছে কেন? কাঁদে না কাঁদে না, ইউ আর এ ব্রেভ ওর বয়। বাবা বাড়ি সরিয়ে নিয়েছে। বেশ বেশ বেশ। তো যেটা বলছিলাম যে তোমরা যে এই ভিডিও গুলো যখন দেখবে, অডিও গুলো যেগুলোই অ্যাভেলেবেল আছে, তোমরা বারবার এটা মানে যত তোমাদের বলছি না তোমাদের খুব করে দেখতে, তখন দেখতে যদি না বোঝা যায় তোমরা কিন্তু যেটা পম্পা ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল, আবার এই ক্লাসে এসে বলো যে ওই জায়গাটা ওই ইয়েটা ঠিক বুঝতে পারলাম না, যদি বলো, এবং সেটার প্র্যাকটিক্যাল কি ইমপ্লিকেশন সেইটা, যেমন ধরো এই আজকের যে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন গুলো বললাম আমি, যে ইন্দ্রিয়কে সংযমিত করতে হবে, তার জন্য যে যেটা করা দরকার সেটা তুমি ধারণ করো বা মানসিক ধারণ করো। তুমি অর্ঘ্য বাবার মতো কণ্ঠী ধারণ করতে পারো আর মানসিক ধারণ করতে পারো। কিন্তু এই একটা প্রপ থাকলে খুব ভালো হয় আর কি, ইজি টু হ্যান্ডেল এ প্রপ। এগুলো প্রপ সদৃশ্য, আমি এগুলোর অপমান করছি না, কখনোই আমার সে সাধ্য নেই, কিন্তু এটা থাকলে কি হয়, সবসময় কেউ না কেউ বলবে এই তুই কোনটি পরে ওই সব খাচ্ছিস, ব্যাস কেউ না কেউ টুকবে। মানে আমাকে আমি একটা প্রবচনে শুনেছিলাম, এক মহারাজ বলছেন যে সুন্দর করে তিলক সেবা করেন আর কি মহারাজ, তিনি বৃন্দাবনের একটি পীঠের পীঠাধীশ্বর, আর তিনি গেরুয়া বস্ত্র পরেন, বিশাল তিলক সেবা, জটা আছে, তারপরে মালা বিশাল মোটা মোটা তুলসীর মালা, তুলসীজির মালা পরে ঘুরে বেড়ান। তো তিনি বলছেন যে দেখো এই বেশের তো তাত্ত্বিক দিক থেকে বা জ্ঞানের দিক থেকে এই বেশের কোনো দাম নেই, কারণ শরীরেরই দাম নেই, তো শরীরের ওপর বেশের আবার কি দাম। বলতে এতে সুবিধাটা কি, এটা হচ্ছে এই সাধকের ওই বেড়া, বলে এই বেশ নিয়ে যদি আমি সিনেমা হলে চলে গেলাম ধরো একদিন, হ্যাঁ তো কি করবে লোকে, সিনেমা দেখার থেকে আমাকে বেশি দেখবে, তো সেই দৃষ্টিটা আমাকে বলবে যে আমি কোথাও কোথাও অড ম্যান আউট, মানে আমি এই জায়গাটা আমি ফিট হচ্ছি না, দিস ইজ নট মাই প্লেস, আমার নিজের বোধ হবে তখন, এই বিবেক আমার মধ্যে জাগৃত হবে, এই জন্য বেশ ধারণ। এই যারা বেশ ধারণ করে বা যারা অপরে যারা বলে এই সব করার কি দরকার, মনে মনে তো করলেই হয়, অত কি বলে টিকি রাখার কি প্রয়োজন, এত কি দরকার, এত বড় বড় চন্দনের টিকা পরে বিশাল বড় একটা ইকে বসে রইলি, মনে মনেই তো করলে হয়, হয় তবে হয় না, এটা হচ্ছে আমাদের জন্য, তাদেরকে তিনি হয়তো অত্যন্ত মহাত্মা, তাদেরকে অবশ্য প্রণাম করে বিনয়ের সাথে বলা ওর মতো অত ওই স্তরে আমার মন পৌঁছয়নি, তাই জন্য সেটাকে তৈরি করার জন্য এটা করছি, হয়তো 25-30 বছরে পৌঁছে যাব তোর মতো, তখন আর এগুলো থাকবে না, তখন ওই গানটা গাইবো আর কি, ছাপ তিলক সব ছিনি রে मोहे नैना मिलाई। तो ये भी एक भजन है, सुन लेना आप लोग, बहुत अच्छा भजन है। छाप तिलक सब छीनी रे मुझे नैना मिलाई। एक बार भगवान छलिया का साथ नैना मिल गई तो छाप तिलक सब उड़ गया। तो ऐसा है। Anyway, तो राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, जय गुरु राधेश, जय जय परमहंस ठाकुर श्री श्री हेमন্তদেব जय, আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধেশ, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। হরি ওম তৎসৎ। এটা একটা আরেকটা উদাহরণ দিয়ে দিই, আমাদের প্র্যাকটিক্যাল উদাহরণ, যেটা আমরা প্রায়ই আমাদের সঙ্গে থেকে ফিল করি, তোমাদেরও বলে রাখছি, তাই তোমাদেরও উপকার হবে যারা নেই। আমাদের যারা গুরু ভাইরা এখনো
নিতে পারেনি মালা কুণ্ঠি বা খাদ্যের সেই কি বলবো কৃচ্ছ সাধন করে উঠতে পারেনি, তাদের আমরা যখন বলি তারা অনেকেই সবাই শ্রদ্ধাবান, তবেই তো গুরুদেবের কাছে তারা এসছেন। তো তারা একটা মাঝে মাঝেই যুক্তি দেন আর কি, সেই যুক্তির কথা তোমাদের বলে দিই। এটা হচ্ছে তারা বলেন, কই গুরুদেব তো কণ্ঠী পড়েননি, গুরুদেব কি কণ্ঠী পড়েছেন যে তোমরা আমাকে কণ্ঠী পড়তে বলছো? তো আমরা সবসময় নিজেদের স্থিতিকে ভাবি যে ওই জায়গায় আমরা তো কার সাথে তুলনা করছি আমরা নিজেরা বুঝতে পারি না। আমাদের তো এখনো ছোট চারা গাছেরও অবস্থা নেই। কার জন্য বলা হচ্ছে? তোমার জন্যই না? তো তারা বলেন আর কি, এই কই গুরুদেব কি কণ্ঠী পড়েছিলেন? গুরুদেবকে তো কখনো মালা জপ করতে দেখিনি। মালা নিয়ে মালার তো ভালো, তোমাদেরই উদাহরণ দিলাম। বেশ ভালো থেকো সবাই। ও আজকে আরেকটা ভাবছিলাম গল্প বলবো, তোমরা কি শুনবে আর 5 মিনিট? দেখো তোমাদের থেকে আমাকে কিন্তু কাল সকালে উঠতে হবে, কারণ আমার মর্নিং আছে। বাট স্টিল আই ওয়ান্ট টু সে ইউ। শুনবে তো সবাই? বাহ। এটা হচ্ছে, एक घड़ी आधा घड़ी आधे में आध, तुलसी संगत संत की हरे कोटि अपराध, इसलिए सत्संग करना चाहिए। क्यों? बोले एक बार क्या हुआ, একবার একটা এক রাজা আর কি বনে মৃগয়া করতেন, মানে হরিণ মারতে গিয়ে দেখেন যে একটা শিলাতে লেখা আছে, হাম দো ঘড়ি জি লিয়ে। কি লেখা আছে শিলাতে? হাম দো ঘড়ি জি লিয়ে। এই 5টা কথা লেখা আছে, 5টা ওয়ার্ড। আচ্ছা, ঘড়ি মানে হচ্ছে 24 ঘন্টায় 24 মিনিটে 1 ঘড়ি হয়। একটা ঘড়ি মানে এটা হিন্দিতে একটা ইউনিট, সময়ের একটা ইউনিট, এক ঘড়ি। ঘড়ি মানে ঘড়ি নয়, এক ঘড়ি, এটা এক ঘড়ি 24 মিনিটে একটা ঘড়ি হয়। তো একটা শিলাতে এরকম লেখা আছে যে হাম মানে আমরা, দো ঘড়ি, দুই ঘড়ি মানে দুটো ঘড়ি মানে 24 + 24 48 মিনিট, জি লিয়ে মানে বেঁচে রইলাম। তো রাজামশাই বললেন, এরাম কে লিখেছে যে মাত্র 24 মিনিট, জন্মেই 48 মিনিট বেঁচে থাকবে, 40 সে তো লিখতে পারবে না। লিখলো কে? যে লিখেছে তার তো লেখার ক্ষমতা আছে। তার মানে তো কিছুর এর মধ্যে বিশাল একটা তত্ত্বজ্ঞান লুকিয়ে আছে, আমাকে জানতে হবে। শিলাটা তিনি উঠিয়ে মন্ত্রীদের বললেন, সিপাহীদের বললেন শিলাটা উঠিয়ে নিয়ে চলো আমার রাজত্বে। তো শিলাটা উঠিয়ে নিয়ে রাজত্বে যাওয়া হলো এবং সব পণ্ডিতদের জিজ্ঞেস করা হচ্ছে, বলো এর মানে কি? না মানে জিজ্ঞেস করতে পারলে ব্যাস গর্দন গেল। 15 দিন টাইম দিলাম। হাম দো ঘড়ি জি লিয়ে মানে আমরা 24 মিনিট বেঁচে রইলাম, জি লিয়ে বেঁচে রইলাম, বেঁচে গেলাম, এরকম। তো বলে 24 মিনিট 48 মিনিট, 24 + 24 দো ঘড়ি বেঁচে গেলাম। তো বলে তাহলে বাকি সময়টা 24 ঘন্টার 48 মিনিট শুধু বেঁচে গেছে, বাকি সময় কি মরে গেছিল নাকি? তাহলে কি মহা সমস্যা, কি ব্যাপারটা কেউ বুঝে উঠতে পারছে না। হাউ টু গিভ দ্য এক্সপ্লেনেশন। তখন খুব মুশকিল, আর 15 দিন পর তো গর্দান যাবে। এরকম করে প্রায় হয়ে গেছে 10-12 দিন। এক জায়গায় ওইরকম সবাই বসে আছে উদাস হয়ে। তখন কন্যা কুসুম ওই রাস্তা দিয়ে বেরোচ্ছে, জিজ্ঞেস করছে, কি গো তোমরা এরকম বসে আছো কেন? বলে, আর বলো না মা, এইরকম অবস্থা। এই ব্যাপার, আমাদের তো গর্দন চলে যাবে। বলে, হ্যাঁ কি ব্যাপারটা শুনি। তো বলছি যে এরকম রাজামশাই একটা শিলা পেয়েছেন জঙ্গল থেকে, আর বলো না কে বলেছিল জঙ্গলে যেতে, আর কে বলেছিল শিলাতে যিনি লিখেছেন তাকে লিখতে। ফেসেরও গেলাম, আমাদের গর্দন তো আমাদের যাচ্ছে আলটিমেট। হ্যাঁ, যাতে যেমন কলাপিকা বলতো, এ বাবর যুদ্ধ করলো, আকবর মরলো, আকবর যুদ্ধ করলো, হুমায়ুন এলো গেল, এর সাথে আমি কেন পড়ছি? ওয়াই শুড আই? মানে দিস ইজ টু মাচ। এনিওয়ে, তো সেরকম আর কি,
উম, তো বলে তো গেলাম আমাদের গর্দন। বলে কোনো চিন্তা নেই, আমি গিয়ে কন্যা কুসুম বলছে আমি গিয়ে উত্তর দিলে হবে? বলে হ্যাঁ হবে, কেন হবে না? রাজামশাইকে একবার জিজ্ঞেস করিনি। বলে ঠিক আছে, তোমার রাজামশাইকে জিজ্ঞেস করো, আমি এসে উত্তর দিয়ে দেবো। বলে ঠিক আছে। রাজামশাই কি বললেন, রাজামশাই এরকম আমরা তো পারছি না, এরকম একজন কন্যা কুসুম সাথে দেখা হয়েছে, ও বলছে যে উত্তর দিয়ে দেবে, হবে চল, মানে আপনারা। বলে হ্যাঁ হ্যাঁ আমি উত্তর নিয়ে রাজি আছি। তো বললো, ঠিক আছে। কন্যা কুসুম একদিন এলো, খুব সুন্দর পং করে কন্যা কুসুমকে আরতি করে ডেকে নেওয়া হলো রাজঘরে। রাজামশাই আমি বলতে রাজি, দেখ কন্যা কুসুম ভাবছি আমি, এই মাত্র বললাম তুই নাম নোস, ওটা কন্যা কুসুম। তো আহ, তো কি হয়েছে, কন্যা কুসুম গিয়ে বলছে উম আমি এর উত্তর দিয়ে দেবো। বলে কি উত্তর? बोले हम दो घड़ी जी लिए का मतलब है कोई एक दो संत बैठ के, दो या तीन जो भी हो, हमली का मतलब चाहे दो होगा, एक तो नहीं है, मतलब दो तीन लोग मिलके कहीं उधर बैठे थे, बैठ के दो घड़ी মানে 24+24 এই 48 মিনিট ওরা হরিকথা আলোচনা করেছে। ওইখানে বসে ওরা সৎসঙ্গ করেছে, ওই ঝিলের ধারে বসে। তারপর আবার যে যার নিজের নিজের জায়গায় চলে গেছে। তাই জন্য লিখে যাওয়ার সময় ওখানে লিখে দিয়ে গেছে হাম দো ঘড়ি জি লিয়ে, मतलब ये है कि ये सत्संग जितना देर तक करते हो उतना देर तक ही जिंदा रहते हो, बाकी सब मौत के समान। क्योंकि ये असली कल की जो बात हमने फिर से नहीं लाना चाहते, क्योंकि बेटी हमारा रो रही थी कल। तो लेकिन बात वही है बेटा, अगर जीना है तो यही जीना है, बाकी सब मौत की समान है। हम एक एक সেকেন্ড মতের মানে মৃত্যুর গহ্বরে আমরা চলে যাচ্ছি। যদি বেঁচে থাকো কখনো, তাহলে এইটুকু সময়ই দিনের বেঁচে আছো যতক্ষণ সৎসঙ্গ করছো, হরিকথা শুনছো, হরির আলোচনা হচ্ছে, ঠিক যেখানেই করছো না ততক্ষণই বাঁচছো, বাকি সময় মৃত্যুর সময়। তো হরি কথাই কথা, বাকি সব ব্যথা। বেশ ভালো থেকো, কিপ স্মাইলিং, বি হ্যাপি। কালকে দেখা হবে কি হবে না কালকে বুঝবো। आज तो जी लो, লিভ অন প্রেজেন্ট। বেশ ভালো থেকো সবাই, সুস্থ থেকো, কিপ স্মাইলিং। টাটা, জয় গুরু, রাধেশ্যাম, জয় গুরু।